অবশেষে বয়কটের তোপের মুখে পড়ে বিজ্ঞাপনে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন। সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে দাবি করেন, ইসরায়েলের পক্ষ নিয়ে কোনো কাজ করেননি তিনি। পাঠকদের জন্য অভিনেতা জীবনের পোস্টটি তুলে ধরা হলো। তিনি বলেছেন, আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত 2 দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। ব্যক্তিগত জীবনে সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং সবার অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। বিজ্ঞাপনে এই অভিনেতা কোথাও ইসরায়েলের পক্ষ নেননি এবং তিনি কখনোই ইসরায়েলের পক্ষে না বলে দাবি করেছেন। পাশাপাশি তার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে বলে আশা প্রকাশ করেছেন। সম্প্রতি কোকাকোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য উপাত্ত এই কাজটিতে তুলে ধরেছি। বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই, কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র। এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে। এদিকে পোস্ট দেওয়ার পর মন্তব্যের ঝড় উঠেছে অভিনেতা জীবনের কমেন্ট বক্সে। সেখানে ভক্ত অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছেন, ইসরায়েলের নাম 2 বার লিখলেন কিন্তু ফিলিস্তিনের নাম একবারও বললেন না, ব্যাপার কি? ভাসুর, তাই নাম নিতে সমস্যা? যদি কাজটাকে ভুল মনে করেন তাহলে সোজাসুজি বলে ক্ষমা প্রার্থনা করুন, সম্মান বাড়বে, বই কমবে না। আরেক নেটিজেন লেখেন, পেশাগত কাজের দোহাই দিয়ে পার পাবে না। তুমি মানুষের অনুভূতিতে আঘাত করে পেশাগত দায়িত্ব পালন করার দৃঢ়তা দেখাতে পারলে মানুষ তোমাকে বয়কটও করতে পারে।